তো বন্ধুরা, আমার সাথে কিছু বাচ্চা কাচ্চা এখানে দেখতে পাচ্ছেন। তো আমি জমিতে কাজ করতেছিলাম, এই যে শশার গাছের গোড়া থেকে ঘাস তুলতেছিলাম। তো দেখি যে বাচ্চারা সব ওই যে রাস্তার পাশে যে গাছগুলো আছে ওই গাছ থেকে ডাঁট কাটতেছিল। ডাঁট বলতে আমরা যে বাটুল বা গুলতে বলে অনেকে, এই যে এটা অনেকে দেখছেন বা ছোটোবেলায় খেলছেন। তো এটা বানাচ্ছে, এটা বানিয়ে ওরা যা করবে সেটা পাখি মারবে, অথবা এর বাড়িতে একটু মারবে ঢিল, ওর বাড়িতে একটু ঢিল মারবে। মারে তো নাকি মানুষ, যাই হোক ওরা মারবে না, ওরা ভালো ছেলে। তো ওদের দেখে যেটা মনে হলো যে পাখিরা যখন মারা যাবে তখন কিন্তু এদের খারাপ লাগবে, তাই না? তো আসলে হয়েছে কি, যখন তুমি কোনো জিনিস শিকার করবে তখন কিন্তু তোমাদের খেতে হবে। তো তোমাকে পাখি মারার পর খাওয়া পারবা? কারণ মারা যাবে সে, কিন্তু তার কিন্তু বাচ্চা টাচ্চাও থাকতে পারে। যদি খাওয়া পারো তাহলে মারা হবে, শিকার করে তোমাকে খেতে হবে। যেমন এই যে গাছটা, অনেকে বলে যে গাছের জীবন আছে, তারপরেও তোমরা গাছ কাটো কেন তাহলে? তো যাই হোক, তো গাছটাকে কেটে আমরা খাই এবং অপচয় করি না। তো সেই রকমই যদি খাইতে পারো তাহলে কিন্তু মারা যাবে। তো যাই হোক, সেটা এখন তোমরা হয়তো বুঝবা না, আর একটু বড় হবা। আচ্ছা, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হাতে ওদের যে বাটুলের ডাঁট, একটু দেখি। তো তোমরা এক কাজ করবে, এটা বানানোর পর হাত সই করবা, ঠিক আছে? আমরাও ছোটোবেলায় করছিলাম, ওই যে আমার বাবা এরকম খুব হাত সই, কারেন্টের তারে যদি মারতে বলো মারতে পারবা। তারপর সাধারণ দাদা ছিল তো সবাই, সাধারণ দাদা কিন্তু প্রচুর হাত সই, গাছের আগালে যদি বলে একটা পাতা দেখে দাও ওইটাও পারতে পারতো। তো আমারও মোটামুটি হাত ভালো ছিল, আমি এটা ছোটোবেলায় খুব খেলছি এটা দিয়ে। একদম মাটি গোল করে করে, যে এঁটেল মাটিগুলো আছে গোল করে করে কাঠি বানাতাম, সেটা আবার চুলায় দিয়ে পুড়তাম, পুড়ে একদম লাল টকটকে হতো, ওইটা দিয়ে হাত সই করতাম। তো যাই হোক, পাখি মারা আমার কখনোই পছন্দ না, আমি জীব হত্যা করতে পারি না, বা আমার খুব খারাপ লাগে দেখলেও। তো বাচ্চাদের দেখে মনে হলো যে ওদের একটু বলি, যদি শোনে তো ভালো। তো তোমরা এটা বানানোর পর পাখি মারো না, ঠিক আছে? পাখি মারলে পাখিটা খাওয়া লাগবে। অনেকে আছে যেমন গুদরগানি পাখি, শালিক পাখি যেটাকে আমরা শারক বলি, এগুলো তো খাবা না, তাই না? হয়তো খালি এক ঘুঘুই খাবা, বাকিগুলো দেখলে কিন্তু মারা ইচ্ছা হবে। হাতে অস্ত্র থাকলে কিন্তু ঠুসটাস একটু মারা ইচ্ছা সবারই হয়। তো সেই কাজটা তোমরা করো না, ঠিক আছে? কি বুঝতে পারছো? আর এখন তো, আগে একটা সময় হতো কি শিকার করে খাওয়া হতো, মানে বনে তোমরা অনেক গল্প শুনেছো, হয়তো হরিণ শিকার করতে যেত মানুষ, রাজা বাদশারা গল্প শুনছো, বা মানুষে কিন্তু আছে। এই যে ওখানে বিজি মারতে আসেনি, স্বয়ং দেখছে মনে হয়, কয়টা বিজি পাইছে? দুইটা। দুইটা? জোরে বল। দুইটা। আচ্ছা, দুইটা। ওরা কিন্তু ওটা নিজে খাবে তো। তো এখন আমরা করি কি, যে পোলট্রি উৎপাদন করতে পারি, আমরা ছাগলের খামার করি, তাই না? এদিকে তাকাও সবাই। তো পোলট্রি কিন্তু, মুরগি আছে এখন, মাংসের চাহিদা কিন্তু ওই পাখির থেকে কিন্তু মুরগি খাওয়া কিন্তু বেটার। তারপর দেশি মুরগি সবাই পালি, তাই না? তো ঠিক সেই রকমই, যে যেহেতু আমরা এই জিনিসগুলো করতে পারি, তাহলে বন্য জিনিসগুলোকে কেন নষ্ট করবো? তো তোমাদের যেটা বললাম, তোমরা কি শুনবা? পাখি কিন্তু মারবা না, ঠিক আছে? পাখি মারো না, মারলে পাপ হবে। তোমরা দেখবা যে গান্ধারী, গান্ধারী মহাভারতে আছে, যে ও করছিল কি, হরিণে, সরি হরিণ না, ফড়িং, ফড়িং দেখছো না? ফড়িংয়ের মাথা গোল গোল। তো ওই ফড়িংয়ের মাথা কাটে কাটে 100টা মাথা, 100টা মাথা কাটে কাটে গলায় মালা দিছিল ছোটবেলায়। তো এই জন্য হয়েছে কি, ওর 100টা ছেলে হয়েছিল, 100টা ছেলে যুদ্ধে মারা যায়। তো তখন ও জিজ্ঞেস করছিল যে আমি তো কোনোদিন পাপ করিনি, তাহলে আমার বাচ্চা মানে আমার ছেলেরা কি জন্য মারা গেল, আমার কেন মায়ের বুক আমার খালি হলো? তখন উত্তর পাইছিল যে তুমি এখন কিছু করনি, কিন্তু বাল্যকালে তুমি কিন্তু ওই যে ফড়িংয়ের মালা করছিলা 100টা, ঠিক সেই কারণে তোমার সেই পাপের শাস্তি স্বরূপে তোমাকে কিন্তু তোমার সন্তান মারা গেছে। এরকম আরো অনেক কাহিনী আছে। যুধিষ্ঠির, যিনি ধর্মরাজ, তিনি একটু মিথ্যা কথা একজন বলছিলেন, সেটাতে হাও বলেনি নাও বলেনি, বা বলছে কিন্তু শুনতে পায়নি, এই জন্য কিন্তু তাকে নরকে যেতে হয়েছে একবার। তো তারপর শ্রীকৃষ্ণর পায়ে যখন তিল লাগে, তিনি দেহত্যাগ করেন, মানে ধরাধাম ছেড়ে চলে যান। এর একটা কারণ আছে যে রাম হিসাবে যখন তিনি বালিকে মারছিলেন তীর দিয়ে, সেটার পাপ হিসাবে দেখো, দেবতারাও কিন্তু পাপের থেকে মুক্তি পায়নি। তো আমরা তো মানুষ, সামান্য মানুষ, তাই না? তো আমরা কেন অযথা একটা জীবকে মারবো, মেরে তার বাচ্চা কাচ্চা থাকবে, তার ওটা খাওয়াতে পারবো না, সেও মারা যাবে। তো এই জিনিসটা করা ঠিক না, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো? মানে আমি এদেরকে দেখে মনে করলাম যে একটু দেই ফ্রিতে সাজেশন। তো আপনারা জানাবেন যেটা আসলে আদৌ ঠিক কিনা, বা বাচ্চাদের ভালো করে বোঝাতে পারছি কিনা। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আর জীবের সেবা করে যেজন, সেইজন সেবিছে ঈশ্বর, কথাটা মনে রাখবেন।